আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি ডাটা, সাথে নিয়েছি আলু আর জাটকা, ইলিশের যে পোনা মাছ হয় ওইগুলা নিয়েছি। এখানে রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিচ্ছি রান্নার তেল, সাথে দিচ্ছি পেঁয়াজ, রসুন। আমি এখানে পেঁয়াজ রসুন দুইটাকেই কুচি করে নিয়েছি। এবারে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি ডাটা এবং আলু। খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে এলাম 5 মিনিট পর। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি ঝাটকা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, চাইলে আপনারা ফালি করে দিতে পারেন। যেহেতু আমি ঝাল পছন্দ করি না, ওই জন্য আস্ত কাঁচামরিচ দিয়েছি। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়ামে আছে। ফিরে এলাম 5 মিনিট, সব কিছু সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে ধুয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমার রান্না হয়ে গেছে, আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।